এই নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু রাষ্ট্র আমাদের মনে হচ্ছে রাষ্ট্র আজকে ব্যর্থ হচ্ছে এই নিরাপত্তা দিতে। আমরা রাষ্ট্র আসিয়ার মতো বোনদের কেন এভাবে ধর্ষণ করা হচ্ছে, কেন বিচার করা হবে না, কত দিনের মধ্যে বিচার করতে হবে? আমরা দাবি জানাচ্ছি আগামী 15 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে, 90 দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে হবে। আমরা সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি 90 দিনের মধ্যে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। সারা বাংলাদেশে ধর্ষণের সিরিজ চলছে, সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মনে হচ্ছে দেশে সরকার নাই। সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের ছায়াতলে যেমন ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীরা সবাই সেইভাবেই আছে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় এসপি ডিসি ইউনো সব ওই ফ্যাসিস্ট শাসন আমলে যারা ছিল তারা পদায়ন হচ্ছে। সংস্কারের নামে তালবাহানা চলছে। সেই আওয়ামী ফ্যাসিস্টদেরই বিভিন্ন চেয়ারে বসাচ্ছে কারা, কত টাকার বিনিময়ে বসানো হচ্ছে সেই কর্মকর্তাদের, দুর্নীতিবাজ কর্মকর্তাদের। আমাদের আশপাশের এক জেলার ডিসি আছে, উনি দুদকের কমিশনার ছিলেন, এখন উনি ডিসি হয়েছেন। উনি এর ওর ঘাড়ের উপর ভর করে বিভিন্ন রকম তালবাহানা করে চলছে। তদ্রুপ ভাবে সারা বাংলাদেশের বিভিন্ন প্রশাসন পুলিশে একইভাবে ঘাপটি মেরে আছে সেই পতিত শেখ হাসিনা সরকারের কর্মকর্তা কর্মচারীরা। বর্তমান ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে যে সরকার আছে আমরা তাদেরকে ব্যর্থ হতে দেব না, কিন্তু তাদের কর্মকাণ্ড আমাদের পছন্দ হচ্ছে না। সারা বাংলাদেশে সব জায়গায় লুটপাট, ডাকাতি, ছিনতাই এগুলো চলছে। আমার মা বোনেরা কোথাও নিরাপদে যেতে পারছে না, কোথাও বাজার ঘাটে যেতে পারছে না, বাসে উঠতে পারছে না। আমার শিক্ষার্থী বোনরা হেনস্থার শিকার হচ্ছে কিছু শিক্ষক দ্বারা। যেমন ইসলামী বিশ্ববিদ্যালয়েও আমি শুনেছি মধ্যরাতে কোনো শিক্ষক আমার বোনদের ফোন দেয়, কোনো শিক্ষক বিভিন্ন মেসেজ পাঠায়। তো সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারকে অনুরোধ জানাবো, বিষয়টি দেখেন আপনিও। শুধু সারা বাংলাদেশে আসিয়া সহ, মাধবপুরের নরসিংদীর মাধবদী সহ, পঞ্চগড় সহ, আমার হরিণাকুণ্ড সহ এখানেই শুধু হচ্ছে না, ইসলামী বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন জায়গায় শিক্ষক কর্মকর্তাদের দ্বারা আমার শিক্ষার্থী বোনরা হেনস্থ হচ্ছে। তারা কেউ বলতে পারছে, কেউ বলতে পারছে না। সম্মানের ভয়ে বিভিন্ন কর্মক্ষেত্রে আমার বোনরা হয়রানির শিকার হচ্ছে, হেনস্থ শিকার হচ্ছে। বিভিন্ন বাসা বাড়িতে আমার যেসব মা বোনেরা কাজ করে, কাজের কাজ করে, তাদেরকে হেনস্থ করা হয়, তাদেরকে হেয় করা হয়। কেন এটি করবে? সরকারকে দাবি জানাচ্ছি দ্রুত এগুলো সমাধান করুন, দ্রুত শাস্তির আওতায় আনতে হবে তাদের। অনতিবিলম্বে এই ধর্ষক মুক্ত আমরা একটি বাংলাদেশ চাই, এই নিপীড়ক মুক্ত আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই।